মোটের ওপর শান্তিতেই মিটেছে বিধানসভা নির্বাচন। রেকর্ড ভোটদানের সাক্ষী হয়েছে রাজ্য। স্ট্রংরুমে ইভিএম বন্দী রাজ্যের 6.5 কোটি মানুষের রায়। আর সেই স্ট্রংরুম ঘিরেই এখন কলকাতা থেকে জেলা দিকে দিকে চড়ছে রাজনীতির পারদ। যেমন পূর্ব বর্ধমানে সিসিটিভি ফুটেজের লাইভ স্ট্রিমিং বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ নিয়ে চাপানোতর চলছে। এটা কি করলেন আপনারা? মেশিনারি এরকম থাকবে যে 2 মিনিট মধ্যে ডাকাতি চুরি ডাকাতি করে 2 মিনিট দিতে হয়? আশঙ্কা হচ্ছে দেখুন কোথায় কিছু না হয়ে যায়। ওনারা যখন দেখছে বাংলা থেকে ওনাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে, আতঙ্কে ওনারা চারিদিকে কি করা যায়। পূর্ব বর্ধমান জেলার 2 কলেজে তৈরি হওয়া 2টি স্ট্রংরুম নিয়েই অভিযোগ তুলেছে তৃণমূল ও বিজেপি। কালনা কলেজে 4টি বিধানসভা কেন্দ্রে স্ট্রংরুম করা হয়েছে। কালনা, মন্তেশ্বর, পূর্বস্থলী উত্তর এবং পূর্বস্থলী দক্ষিণ। পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথের অভিযোগ, বৃহস্পতিবার বিকেল 5:55 থেকে 5:57 পর্যন্ত কালনা কলেজে স্ট্রংরুমের সিসিটিভি ফুটেজ 2 মিনিট বন্ধ ছিল। শুক্রবার তৃণমূল প্রার্থী নিজে স্ট্রংরুমে গিয়ে পুলিশের সামনে প্রতিবাদ করেন। অভিযোগ জানিয়েছেন রিটার্নিং অফিসারকে। আমাদের তেমনি এদের রয়েছে স্ট্রংরুম পাহারাদার, তাদের কাছ থেকে খবর পেলাম কালকে 6টা বাজে 5 কি 6টা ওই রকম ঘোরফেরের মধ্যে 2 মিনিট সিসিটিভি বন্ধ ছিল। স্ট্রংরুম থাকার ওখানে কখনো বন্ধ থাকতে পারে, তার প্রতিবাদ জানাতে ছুটে এসেছি। আরোকে বললাম রিটার্নিং অফিসারকে যে এটা কী করলেন আপনারা? ডাকাতি চুরি ডাকাতি করে 2 মিনিট দিতে হয়, চুরি করার জন্য করেছে মনে হয়, ডাকাতি করার জন্য স্ট্রংরুম। কাটুয়া কলেজে আবার স্ট্রংরুম অরক্ষিত অবস্থায় রয়েছে বলে অভিযোগ করেছেন সেখানকার বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ। একদিকে কলেজের পিছনের অংশে ভাঙা পাঁচিল, আরেকদিকে স্ট্রংরুমের পিছন দিকে দেওয়াল বরাবর জানালা পর্যন্ত লাগানো বাঁশের মই। এই দুটি বিষয় চরম উদ্বেগ প্রকাশ করে সেখানেই ধর্নায় বসেন বিজেপি প্রার্থী। তাদের কথা, এখানে নির্বাচন কমিশনের আধিকারিককে আসতে হবে এবং কি বিষয় এখানে যে সিসিটিভি ফুটেজ, সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে তার কিন্তু ফুটেজ দেখাতে হবে যে এখান দিয়ে কোনো রকম রাতের বেলায় কেউ যাতায়াত করেছে নাকি সেটাও তাদের দেখাতে হবে। প্রথম ওখানে একটা মই রাখা ছিল, তো এসডিও স্যারকে আমি ফোন করে, তো উনি বললেন মইটা কাজের জন্য সরিয়ে দিচ্ছে 10 মিনিট সময়। ঠিক আছে, কিন্তু এখানে একজন গার্ড বা কেউ এখানে একজন দাঁড়িয়ে নেই। ওপেন এত বড় জায়গা, দুটো জায়গা খোলা আছে। এই একটা, ওই পাশে আপনি একটু এগিয়ে যাবেন, ওখানেও দেখবেন একটা জায়গা খোলা আছে। সব মিলিয়ে কোন দল কত স্ট্রং এখন স্ট্রংরুম কেন্দ্রের বাইরে মূলত তা দেখানোরই প্রতিযোগিতা চলছে। রানা দাস, ঐশী মুখোপাধ্যায় ও শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে ঊর্ধ্বমুখী অপরিশোধিত তেলের দাম, শেয়ার বাজারে রক্তক্ষরণ অব্যাহত, ডলারে নিরিখে তলানিতে টাকা। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের বিধানসভা ভোট মিটতেই ফের শুরু হলো জ্বালানির জ্বালা। এক ধাক্কায় 994 টাকা বাড়ল 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। কলকাতায় সিলিন্ডার পিছু দাম দাঁড়ালো 3202 টাকা। বাণিজ্যিক সিলিন্ডারে লাগাতার দাম বৃদ্ধি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। মোদী সরকারকে তীব্র কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে কংগ্রেসের তরফে লেখা হয়েছে, মুদ্রাস্ফীতি ম্যান মোদী আবার কোপ বসিয়েছেন। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম আরও 993 টাকা বেড়ে গেল। চলতি বছরে এখনো 8 মাস বাকি আছে। মোদীর উসুল অভিযান অব্যাহত। বাজারে আগুন লেগে যাবে, সবকিছু দাম বাড়বে, সাধারণ মানুষের সব থেকে বেশি ভুগতে হবে। এরপর হোটেল রেস্তোরাঁ বন্ধ হয়ে যাবে। মোদী সরকারকে তীব্র কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলে লোকসভার বিরোধী দলনেতা লিখেছেন, আমি আগেই বলেছিলাম নির্বাচন শেষ হলেই মূল্যবৃদ্ধির উত্তাপ টের পাওয়া যাবে। একদিনে এই দাম বৃদ্ধির সাম্প্রতিককালে সর্বোচ্চ। এটিই হলো নির্বাচনের মাসুল। ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মাত্র 3 মাসে বেড়েছে 81%। প্রথম আঘাত গ্যাসের ওপর, এর পরের আঘাত আসবে পেট্রোল ও ডিজেলের ওপর। কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে যতটা মানুষকে রিলিফ দেওয়া যায়। যখন আর উপায় থাকে না তখন বাড়াতে বাধ্য হয়েছে সরকার। অতএব মানুষকে বুঝতে হবে যে যুদ্ধের পরিস্থিতিতে সারা বিশ্বের সব দেশে তেলের দাম, গ্যাসের দাম অনেক আগেই বেড়ে গেছে, কিন্তু ভারতে সেটা বাড়েনি। এর জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত। ভোটের আগে পর্যন্ত সাধু সাধু ভাব, যেই ভোট শেষ মানুষের মত দেওয়া শেষ, অতএব মানুষের উপর আবার দাপট দেখানো, জবরদস্তি গ্যাসের দাম বাড়িয়ে দিল। এতে বোঝা যায় যে মানুষকে কোনো গুরুত্ব না দিয়ে প্রতারিত করবার মতন করে দিল্লিওয়ালারা চলছে বিজেপি পরিষ্কার। পশ্চিম এশিয়ায় অস্থিরতার আবহে এদেশে 5 রাজ্যে ভোট মিটলেই যে রান্নার গ্যাস ও জ্বালানি তেলের দাম বাড়তে পারে তা নিয়ে জল্পনা চলছিল। সেই আশঙ্কা সত্যি করেই এক ধাক্কায় প্রায় 1000 টাকা দাম বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের। সনদ ঝা, রাজীব চৌধুরী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
দেখুন।